দেখুন, প্রথমেই গোটা ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। এখানে কতগুলো তিনটে ফ্যাক্টরস আমি অ্যাড করে দিই, যে শুধুমাত্র যে বিশ্বকাপ জয় হয়েছে তাই না, আমরা আরও কতগুলো গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্টস পাচ্ছি। প্রথমেই আমরা পাচ্ছি হচ্ছে হাইয়েস্ট টিম স্কোর ইন T20 ওয়ার্ল্ড কাপ, যেটা এর আগে অস্ট্রেলিয়া হোল্ড করছিল 2021 পর্যন্ত নিউজিল্যান্ডের এগেনস্টে। গতকালের 176 যে স্কোর বোর্ডটা, সেইটা ভারতবর্ষকে শুধু ওয়ার্ল্ড কাপে এনে দিয়েছে তা নয়, এটা ইতিহাসে এখনও পর্যন্ত কোনো দেশের দ্বারা T20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট স্কোর। আরেকটা ডেটা পয়েন্ট হচ্ছে বিরাট কোহলি দ্বিতীয় ভারতীয় বা দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে T20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট স্কোর করলেন 76, যেটা এর আগে মার্লন স্যামুয়েলস হোল্ড করে আছেন হাইয়েস্টটা 85, সেখানে বিরাট কোহলি করেছেন 76। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ভারতবর্ষের ডেটা পয়েন্ট, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের যে পার্টনারশিপ, সেটা এখনও পর্যন্ত সবথেকে বড় গুরুত্বপূর্ণ রানের পার্টনারশিপ, যেটা এর আগে হোল্ড করছিলেন গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং। সেই পার্টনারশিপকে ওভারটার্ন করে সেই জায়গাটা এখন নিয়ে নিলেন বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের পার্টনারশিপ গতকালের ম্যাচে। ফলে তুমি বলছো তিনটে নতুন রেকর্ড আমরা করতে পেরেছি। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের কাছে। এখান থেকে যে ইনসাইটটা আমার একজন অডিয়েন্স হিসেবে আমি পাচ্ছি, সেটার মূল ইনসাইট হচ্ছে যে প্রথমত আমরা অনেকে আইপিএল বা এই শর্ট ফর্ম ক্রিকেট এইগুলোকে আমরা তো অনেকেই ট্রোল করেছি, গালাগালি করেছিলাম যখন ওডিআই তে আমাদের পরাজয় হয়েছিল, কিন্তু তারপরে এই ম্যাচটায় কিন্তু আমাদের একটা স্ট্রং পয়েন্টও বেরোলো। দেখুন, যে কোনো খারাপ জিনিসের একটা ভালো দিকও থাকে। ফলে এই শর্ট ফর্ম ক্রিকেটের যে বাজারটা তৈরি হয়েছে, যে প্র্যাকটিসিং লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি হয়েছে, তাতে কিন্তু শর্ট ফর্ম ক্রিকেটে যে আমরা আসলে কনফিডেন্ট হয়েছি, সেটা গতকালের পারফরমেন্সে আমরা বুঝেছি। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র শর্ট ফর্ম ক্রিকেটে আমরা সীমিত না হয়ে পড়ি, আমাদের ওডিআই, লং ফর্ম ক্রিকেট, টেস্ট, সেই জায়গাগুলোতেও আরও কীভাবে ফোকাস করা যায় সেই দিকটাও এবার আমাদের দেখতে হবে। তবে অবশ্যই যেটা মেমোরেবল হয়ে থাকবে সেটা হচ্ছে অ্যাগেইন বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে উইনিং রিটায়ারমেন্ট, তার যে এই বিজয় মিছিলের মধ্য দিয়ে তাদের যে এই প্রস্থান, এইটা একটা ঐতিহাসিক একটা মুহূর্ত এবং মেমোরি হয়ে থাকবে। এবং এইটাই বোধহয় আমাদের কামনা ছিল। হয়তো তারা আগের পরাজয়ের সময় হয়তো নিয়ে নিতে পারতেন এই রিটায়ারমেন্টটা আগের বিশ্বকাপের, কিন্তু সেটা তারা না করে এই যে চ্যালেঞ্জিং একটা ভাবে বিষয়টাকে নিয়ে যে জায়গায় পুরস্কারটা আমাদের উপহার দিয়ে তারা বিদায় নিলেন, এইটা মানে গোটা দেশের মানুষের মনে দাগ কেটে থাকবে, এই রিটায়ারমেন্টটা দাগ কেটে থাকবে। পুষান কি বলবে? একদিকে যেটা বলছিল অরিত্র, যে হার কার জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं, আগের ওডিআইতে পরাজয় হলেও সেইটা থেকেই যে সেখান থেকে শুরু, সেটা শেষ নয়, তাই না? এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা দুজন সিনিয়র মোস্ট প্লেয়ার এখন ভারতবর্ষের, তো তাদের হাত দিয়ে ওয়ার্ল্ড কাপ আসা এবং সেখান থেকে তাদের রিটায়ারমেন্ট, এটা অবশ্যই খুব মিক্সড ইমোশন জড়িয়ে রয়েছে। এবং কাল রাতে মানে সত্যি যেরকম ফিল করছিলাম আমরা, সারা ভারতবর্ষ যেভাবে ফিল করছিল, এটা তো বলে রোলার কোস্টার রাইড ছিল, নয় কি? রোলার কোস্টার রাইড। এবং যেইভাবে খেলা শুরু হয়েছিল, এইভাবে কিন্তু ভারতকে আমরা হারতে এর আগের ওয়ার্ল্ড কাপেই দেখেছি। হ্যাঁ, আমি তো ফেসবুকে দেখলাম সবাই লিখছে যে 10 উইকেটে হারবে, হেরে গিয়েছে ভারত। হ্যাঁ, লিখছিল না লোকে ফেসবুকে, এটা ফাইনাল। হ্যাঁ সত্যি, কিন্তু একটা লো স্কোরিং ম্যাচ, কিন্তু দুর্ধর্ষ ফাইনালের মতন ফাইনাল। ঠিক। তো এই গোটা ম্যাচের পর আমি শুনছিলাম রোহিত শর্মা বলছিলেন প্রেস কনফারেন্সে যে 3-4 বছরের মানে 3-4 বছর ধরে যেগুলো শিখেছি, পরাজয় থেকে শিখেছি, জয় থেকে শিখেছি, সেইটার একেবারে ফলাফল এইটা। কিউমুলেটিভ একটা ব্যাপার। অবশ্যই একজন ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা খুবই গুণী, এবং তার সাথে যখন বিরাট কোহলি ওরকম একটা ইনিংস খেলে, বোলাররা এরকমভাবে পারফর্ম করে, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ওডিআই ওয়ার্ল্ড কাপে যে টিম ছিল, সেটা কিন্তু একটা সাংঘাতিক অ্যাগ্রেসিভ অ্যাটাকিং টিম ছিল। জিততে পারেনি সেটা একটা ফাইনালের একটা খেলার জন্য, কিন্তু নিঃসন্দেহে সেই ওয়ার্ল্ড কাপের সেরা টিম ছিল ভারতবর্ষ। তো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো T20 ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে এখন। না, দুধের স্বাদ ঘোলে মেটানো কি তুমি এগ্রি করবে নাকি এইটাই দুধ? না, এটা তো ক্ষীর, এটা পায়েস। মানে কালকে আমরা যেটা পেয়েছি 13 বছরের অপেক্ষার পর, মানে হয় না অনেক দিনের খিদের পর যখন খাবারটা পায়, যদিও বেশি উপভোগ করতে পারি না, বুঝতে পারি না কি হচ্ছে, কিন্তু ওই যে প্রথম খাবারটা যায় ভিতরে, একটা মনকে শান্ত করে পেটের থেকে বেশি। কালকের খেলাটা আমাদের কাছে। গিটারটা কেন? কারণ আমি যেহেতু সঙ্গীত শিল্পী, আমি কিছু শোনাবে কি? হ্যাঁ, মানে করা যেতেই পারে।
আমি ভারতীয়, শোনো হে শোনো, জেনে নাও এটাই আমার পরিচয়। বন্ধুর প্রয়োজনে বাড়ায় যে হাত, শত্রুর বিরুদ্ধে সে অস্ত্র ওঠায়। তোমরাও যতই আবারও ফিরবো যুদ্ধের ময়দানে, মারবো নয় মরবো, নারা রা রে বন্দে বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। বাঘাজ দিনের জন্য তৈরি করা গানটা আজকে কাজে লাগলো। এই গান থেকেই আমি দেখছিলাম কোলাজ গুলো চলছিল, কোলাজে এক একটা ইমোশন ধরা পড়ছিল, এমনকি কাঁদছিলেন প্রত্যেক প্লেয়ার। হ্যাঁ দেখেছো, মানে এই কান্নাটা কেন হঠাৎ করে, আমি বুঝতে পারছি কেন, তাও একবার যদি আলোচনা করা যায়। কান্নাটাই তো আমাদের, মানে যে কোনো খেলার বা যে কোনো যুদ্ধের শেষে কান্নাটাই আসল। তার মানে বোঝা যায় কতটা অপেক্ষা করতে হয়েছে, কতটা আমরা ইমোশনালি ইনভলভ ছিলাম প্রত্যেকজন। আজকে শুধু তাই নয়, মানে আমাদের সঙ্গীত জগতেরও লোকজন আমি দেখছি পোস্ট করছে, মানে রূপম দাও দেখি কাঁদছে। এই যে শিল্পীরাও কাঁদছে, সবাই গোটা ভারতবর্ষের সবাই মিলে যে কাঁদছে, ওখানে বিরাট কোহলি জানে যে তার এটা শেষ টি-20 ওয়ার্ল্ড কাপ। ঠিক যেমন ওদিকে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য গোটা তাদের দেশ কি গোটা বিশ্ব মুখিয়েছিল, আমরাও মুখিয়েছিলাম যে বিরাট কোহলির হাতে দেখবো না ওয়ার্ল্ড কাপটা, বিশ্বকাপটা দেখবো না, রোহিত শর্মা ওদের এই ক্যামেরাড্রিটা, মানে আমরা এটা পাবো না, ইমোশনটা। তো সেই জন্যই আমার মনে হয় কান্নাটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ উইনিং। কান্না না থাকলে উই আর নট ফট। আচ্ছা, হার্দিক পান্ডিয়ার কামব্যাক বলে মনে হয় অরিত্র? হ্যাঁ দেখুন, হার্দিক পান্ডিয়ার কামব্যাক মানে তিনি কনসিস্টেন্ট ছিলেন। আসলে খেলার কোনোদিন মেসি একাধিক গোল করেন, কোনোদিন খুব খারাপ খেলেও তো বাড়িতে ফেরেন, কিন্তু তার মানে তো মেসি ইনএফিশিয়েন্ট হয়ে যান না। আসলে খেলার ময়দানটা একটা অন্যরকম, এখানে সবসময় শুধুমাত্র কিছু ফ্যাক্টয়েডসের ভিত্তিতে কিংবা প্রেডিকশনের ভিত্তিতে চলে না। সেখানে আমাদের ভারতীয়দের এই মুহূর্তে একটা হয়েছে কি, আমরা যে কোনো একটা ইনসিডেন্টের সাপেক্ষে আমরা ওভারঅলটাকে জাজ করতে আরম্ভ করে দিচ্ছি। একটা খেলা খারাপ হলো মানে কোহলিকে আমরা কি মারাত্মক খারাপ কথা একসময় সোশ্যাল মিডিয়াতে শুনতে হয়েছে, যখন তিনি হয়তো কখনো ডাক আউট হয়েছেন, কখনো হয়তো খারাপ তার স্ট্রাইক রেট কমেছে, যে হবে না, এ পারে না ব্যাটসম্যান, কিন্তু তাকে নিয়ে আজকে যে মারাত্মক উচ্ছ্বাস, তার মানেটা হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের, প্রত্যেক পারফর্মারের জীবনে ওঠা পড়া খারাপ ভালো এটা থাকবেই, কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও সেইটা। এবং তিনি যেভাবে যে সময় উইকেটগুলো নিয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কনস্ট্যান্ট দেখেন, যেটা রোহিত শর্মা কালকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আমরা কখনো কমফোর্টেবল ছিলাম না, দেয়ার ওয়াজ কনস্ট্যান্ট আ স্কোর বোর্ড প্রেশার। মানে আমি যখন লাস্ট দেখছি সেখানেও দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে ধরুন এই 16 রান বাকি হয়তো আর একটা ওভারে, মানে ধরেই নেওয়া যাচ্ছে যে এটা কিন্তু উল্টো দিকে যে লোকটা রয়েছে সে কিন্তু খুব একটা দুর্বল নয়, সে কিন্তু ধরো যাক সাউথ আফ্রিকার মতো একটা টিম, সে কিন্তু করে ফেলতেই পারে। এই যে একটা লাস্ট মোমেন্ট, এমনকি লাস্টে যখন প্রায় 4 বল 3 বল বাকি, সেইখানেও প্রায় 11-এ নেমে আসছে রানটা, আমরা ভাবছি এটা 6 যদি মেরে দেয়, এটা 4 যদি মেরে দেয়, কি হতে পারে। এই যে কনস্ট্যান্ট প্রবাবিলিটি চেক করতে 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 যখন লাস্ট আমরা সেকেন্ড বলে এসে পৌঁছলাম, সেইখানে গিয়ে বোধহয় আমরা একটা কমফোর্ট বাবলে ঢুকলাম। তার আগে পর্যন্ত 3 নম্বর বল পর্যন্ত দেয়ার ওয়াজ আ কনস্ট্যান্ট চ্যালেঞ্জ যে যদি আর একটা 6 মেরে দেয়, এইটা কনস্ট্যান্ট কিন্তু ভারতীয় টিম। অরিত্র, এখান থেকে একটা প্রশ্ন আসছে আমার, যে ওডিআইতে পরপর মানে জয়ের পরে কি কোথাও সেই কমফর্ট জোনটাই মানে কাল হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছে? সেই সময়ের কথা বলছি, যখন একদম মনে হচ্ছিল যে ভারত তো জিতবেই, আর কোনো প্রশ্নই নেই। জান, তারপর অস্ট্রেলিয়া। দেখুন, ভারতবর্ষের টিম অ্যানালিস্টরাও সেটা খানিকটা এগ্রি করেছেন যে কোথাও গিয়ে হয়তো একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে ওই দিন ওডিআইতে যে ফেইলিয়ারগুলো হয়েছিল সেটা শুধুমাত্র কিন্তু ওভার কনফিডেন্সের জন্য নয়, কিছু ক্ষেত্রে আমাদের ফিল্ডিংয়ে একটা ম্যাসিভ ভুল হয়ে গেছিল। এবং যেভাবে অপোনেন্ট, আপনি যদি অপোনেন্টের পারফরমেন্সটা ওডিআইতে দেখেন, সেখানে একটা ইমব্যালেন্স হয়ে গেছিল। অন্যদিকে যেভাবে এক একটা রান সেখানে চেক করে করে দেওয়া হচ্ছিল, এক একটা রান দেওয়া যাচ্ছিল না, সেইখানে ভারতের যে ফিল্ডিংটা ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে একটু লুজলি ছিল, মানে ওখানে আরেকটু চেকস অ্যান্ড ব্যালেন্স করা যেতে পারতো। কিন্তু এইখানে যেটা হয়েছে, এখানে না আপনি সাউথ আফ্রিকাকে দোষ দিতে পারছেন, না ভারতবর্ষকে দোষ দিতে পারছেন। মানে এই যে 7টা রান মাত্র, একটা ওয়ার্ল্ড কাপে মাত্র 7টা রানের গ্যাপের যে জয়, এবং উল্টো দিকের যে ভয়ঙ্কর টিম, মানে ওই লাস্টে সূর্যকুমার ক্যাচটার আগে পর্যন্ত আমরা কিন্তু মানে ওই ক্যাচটা না হলে হয়তো খেলাটা একটা অন্যরকম রেজাল্ট আসতে পারতো। ফলে ওই রকম একটা মুহূর্ত,
ফলে ওডিআইতে ওভার কনফিডেন্স হয়তো একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। সেখানে ওয়েদার ফ্যাক্টর, গ্রাউন্ড ফ্যাক্টর, ফিল্ডিং ফ্যাক্টর, সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ফেইলিয়ার ছিল। কিন্তু সেই ফেইলিয়ারটা কোথাও গিয়ে আমরা আজকে যেটা প্রেস্টিজ ফাইটে নিয়ে নিয়েছিলাম আমাদের দেশের প্লেয়াররা, সেইটা কিন্তু তারা আজকে ফিরিয়ে দিলেন এই ট্রফির মাধ্যমে। ঠিক, আমি